দর্শক শ্রোতা, বশীকরণ কাজ করতে করতে অনেক মানুষ হয়রান হয়ে গেছেন, অনেক মানুষ অসহায় হয়ে গেছেন, কিন্তু কাজের কোনো সুরক্ষা বা কোনো সফলতার শীর্ষস্থান অর্জন করতে পারেন নাই। সেই ধরনের ব্যক্তিরা যদি এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। কেননা আমি এই বিদ্যা জুড়ে এমন একটি শক্তিশালী বিদ্যার বিশ্লেষণ করতে যাচ্ছি, যা জীবনে কখনো কল্পনা করেনি। দর্শক, অতিরিক্ত কথা বলে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো, এটা আমার মোটেই কাম্য নয়। কথা হচ্ছে কি, বশীকরণ বলতে অনেক রকমের বশীকরণ হইতে পারে। স্বামী স্ত্রী হইতে পারে, স্ত্রী স্বামীর জন্য হইতে পারে, বা ফ্যামিলির মধ্যে মা বাপ ভাই ব্রাদার, বা স্ত্রী পুত্র, বা পাড়া প্রতিবেশী, বা কর্মজীবী, মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে বশীকরণ কাজ করা যায়। তবে সেটা ক্ষেত্র বিশেষে প্রয়োগবিধি, সফলতা এবং বিফলতা নির্ভর করে আপনার সাধারণ, আপনার তাকওয়া, আপনার পরহেজগারি, আপনার মোয়াক্কেলের উপরে। অতিরিক্ত কথা বলে ধৈর্য ত্রুটি ঘটাবো না, বিনা স্কিপে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। বরাবরের মতো শুভকামনা জানিয়ে মান্ত্রা তান্ত্রা তেলিসমা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওর অপেক্ষমান আছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা জানাচ্ছি। যদি ভালো না লাগে, তাহলে আপনারা নতুন মানুষ হইলে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। কথা হচ্ছে কি, স্বপ্ন নয় সত্যি, কল্পনা নয় বাস্তব। এই জগতের মধ্যে, অর্থাৎ বিশেষ করে তন্ত্রমন্ত্র বা কালো জাদুর জগতের মধ্যে সফলতার শীর্ষস্থান অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই আপনি একজন সাধক ব্যক্তি হইতে হবে, আপনি একজন আমলদারি ব্যক্তি হইতে হবে, আপনি একজন মোয়াক্কেলদারি ব্যক্তি হইতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি একজন মহারথীর ছাত্র হইতে হবে, যিনি সকল বিদ্যায় পারদর্শী, যিনি একজন পাক্কা সাধক ব্যক্তি। সেই ধরনের ব্যক্তির যদি একজন ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোনো কিছুই অভাব থাকবে না। কথা হচ্ছে কি দর্শক, যদি কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান, এই ভিডিওর বিষয়বস্তু জানতে চান, বা আরও কিছু পরামর্শ নিবেদন করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে। সেই ফেসবুক পেজের লিঙ্কে প্রবেশ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের আশা ভরসা, অতি মিনতি, আপনাদের ইচ্ছা সম্পূর্ণ কিছু পূরণ করতে পারেন। দর্শক, উস্তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, এবং সৃষ্টির কল্যাণ করাই হচ্ছে মহৎ কাজ। সে কাজকে আঞ্জাম দিতে গিয়ে সফলতার শীর্ষস্থানের ব্যক্তিদেরকে নয়, যারা অসহায়ত্ব অবহেলিত মানুষ আছেন, তাদেরকে উপকৃত করার লক্ষ্যে আমার এই ত্যাগ শ্রম। অবশ্যই নিজে যদি উপকৃত হয়ে থাকেন এবং সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে আমি এই ত্যাগ শ্রম দিচ্ছি, অবশ্যই এই ভিডিওগুলোকে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন। সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখবেন, কারণ একটি কাজ, একটি আমল, একটি ইবাদত, সেটা সফল হইতে পারে, না হইতে পারেন। যদি নিঃস্বার্থভাবে যদি কোনো অসহায় মানুষকে আপনি সহযোগিতা করে থাকেন বা অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, সেটার উজরত খুদ স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। আমার ভিডিওর বিষয় হচ্ছে কি, বশীকরণ বিদ্যার মধ্যে অনেক রকমের বিদ্যা ইতিপূর্বে আমি প্রকাশ করেছি। যারা আমার চ্যানেলের সাথে আছেন, অবশ্যই আপনারা জানেন যে বশীকরণ কত প্রকার, কেমন কি বিষয়বস্তু। বোঝাতে চাচ্ছিলাম, এই বশীকরণ বিদ্যার মধ্যে বিদ্যারও শেষ নাই, আমলেরও শেষ নাই, নিয়মেরও শেষ নাই। যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমি একটা কথাই প্রচলন রাখি, যে আমার প্রতিটা বিদ্যা কম থেকে কমে 3 প্রকার, এবং বেশি থেকে বেশি 21 প্রকারের বিধিবিধানে কাজ হয়। অনুরূপভাবে এই ভিডিওটাকে আমি প্রেজেন্ট করতেছি, দেখি কতটুকু আপনাদের ভাগ্যের নসিবে কোলায়, আমি চেষ্টা করতেছি। কথা হচ্ছে কি, এই বিদ্যা দ্বারা যদি আপনি কাউকে বশ করতে চান, যদি খাওয়ানোর মধ্যে করতে চান, স্বামী স্ত্রীর মধ্যে, আপনার থেকে যিনি বাদীকে বিবাদীকে খাওয়াইতে হবে, অর্থাৎ এই তাবিজটাকে পুরো চাই করে। কথা হচ্ছে কি, এই তাবিজটা মেষ প্রজাপন এবং চম্পাবাদুরের রক্ত এবং চমক সিন্দুর, এই পদার্থগুলো একত্রিত করে তাবিজটাকে লিখবেন। কিসে? বুঝপাতায় লিখবেন। অবশ্যই তাবিজ লেখার বিধিবিধান বা তাবিজ লেখার নিয়ম মাফিক বা তাবিজ লেখার একটা শুভ দিন ব্যাপার স্যাপার থাকে। যেহেতু এই আনারি ব্যক্তিরাই এই কাজগুলো করতে পারবে না, সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না। সো সেই কালির দ্বারা এই তাবিজটা বুঝপাতায় লিখবেন, মাত্র একটা তাবিজ। এবং এই তাবিজটা আপনি যখন একটু শুকাইবেন, শুকানোর পরে তাবিজের মধ্যে আপনার যিনি বাদী থেকে 21 প্রকার মূল দেবেন।
মূল আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু খোলাখুলি করে বলা তো সম্ভব নয়। তো মোটামুটি আপনার থেকে আপনার থেকে ময়লা যাওয়া বা আপনার থেকে আবর্জনাকৃত মোটামুটি আপনার থেকে একেবারে শেষ নিকৃষ্ট যে পদার্থ আছে সেখান থেকে ২১ প্রকার বিধিবিধান এই তাবিজ দিয়ে তাবিজটা প্রাণদান করবেন। বীজ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করবেন, তারপর তাবিজটাকে জ্বালায় ছাই করবেন। জ্বালায়ে ছাই করার পর সেই তাবিজটার যে ছালিগুলো আছে সেই ছালিগুলা আপনি যাকে বশ করতে চাইছেন যে কোনো কিছু দ্বারা যে কোনো বিষয়বস্তু দ্বারা আপনি শুধু খাইয়ে দেবেন। তবে একটু কথা মাথায় রাখবেন, কোনো গরম বস্তুর সাথে মিশ্রিত করে না খাওয়াবেন বা কোনো টক জাতীয় কোনো খাবারের সাথে মিক্স করে না খাওয়াবেন বা কোনো প্রকার তিতো জাতীয় খাবারের সাথে মিক্স করে না খাওয়াবেন। একেবারে স্বচ্ছ সাদামাটা হিসেবে খুব ইজিভাবে যেটুকু খাওয়াইতে পারেন সেই হিসেবে খাওয়াই দেবেন। ১ বার ৩ বার ৫ বার ৭ বার এই হিসেবে করে খাওয়াবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু এক বংশীয় বিদ্যা। বশীকরণ কি, কেমন, কত প্রকার আমি বেশি কথা বললাম না, এটা দিয়ে দিলাম সরাসরি ওস্তাদের বিদ্যা। তবে যেহেতু বংশীয় বিদ্যা, যিনি করবে তার জন্যও ক্ষতি আছে, যাকে করবেন তার জন্যও ক্ষতি আছে, এটুকু মাথায় রাখবেন। কারণ বংশীয় বিদ্যার একটা ব্যাপার স্যাপার এইটাই আছে, কারণ কাজটা করেও ইজি আছে, কিন্তু যিনি করবেন তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, যাকে করবেন তাকে সেও ক্ষতিগ্রস্ত হবে। তবে ৩ বছরের মধ্যে যদি এই বশীকরণ বিদ্যা না কাটান, অবশ্যই সেই ব্যক্তি ক্যান্সারের রোগের আক্রান্ত হবেন। সেটা মোটামুটি শারীরিকভাবে যে কোনো একটা ক্যান্সার রোগ তার কাছে উৎপত্তি হবে। ৩ বছরের মধ্যে যদি না কাটেন ক্যান্সার উৎপত্তি হয়ে যাবে এবং 5 বছরের মধ্যে অবশ্যই সেই ব্যক্তি আপনার থেকে বিদায় নিয়ে যাবে। আমি বিদ্যা দিয়ে দিলাম, এই নয় যে আমি আপনাদেরকে সব কিছু বুঝাই দিলাম। ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন। যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কোনো কাউকে ক্ষতি করছেন, তাহলে আমি এবং আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। ওস্তাদ গুরুর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখবো বলে এই ওস্তাদের বিদ্যাগুলো আমি আপনাদের জন্য প্রেজেন্ট করে দিলাম। ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন। পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে যে মানুষের বিবেক। সো ভালো এবং মন্দ, গুণ এবং স্বভাব, তাকওয়া এবং পরহেজগারি সম্পূর্ণ কিছু বুঝে শুনে ভালো মন্দ একাগ্রতার সহিত করতে পারেন। যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে অনেক লম্বা প্রসেস, অনেক দূর গোড়ায় গিয়ে ঘুরে আসতে হবে। সো এই বিজয়ের উপরে যতটুকু দিলাম, কে কতটুকু উপকৃত হচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তাইলে এই যেহেতু একটা বংশীয় বিদ্যা দিয়ে দিলাম, আপনারা যেটুকু আগ্রহ দেখান, যেতটুকু আপনাদের আশা ভরসা পূর্ণ করা যায়, মোটামুটি এই ভিডিওটার উপরে এই বিদ্যাটি যতটুকু শেষ পর্যন্ত আছে ততটুকু আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো আমি ওয়াদা করলাম। যেহেতু বংশীয় বিদ্যা একবার যেহেতু দিয়ে দিলাম, তাহলে আমি বাকিটা রাখবো না, সম্পূর্ণ কিছু আপনাদের জন্য প্রেজেন্ট করে দেবো। অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টের মধ্যে আপনার মূল্যবান মতামত জানাবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। সবসময় সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।